রাকসু নির্বাচন, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, যেটা বলছিলাম সেটাই করতে যাচ্ছে, সেদিকে আগাচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটির নির্বাচনটা যেন ভণ্ডুল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বিএনপি শেষ পর্যন্ত সেই দিকেই পা বাড়িয়ে দিয়েছে। এর আগে আরেকটা অনুষ্ঠান করেছিলাম আমরা, সেখানে বলেছিলাম ভিডিওতে যে সর্বশেষ তারা শুরু করেছে, জাহাঙ্গীরের মতন তারা শুরু করেছিল যে মাস্টার কিনে নিবে, ভাইস চ্যান্সেলর কিনে নিবে, ওই একই তারেকের ফর্মুলা, কিনে নেওয়া কমিটি, এবং সেটা দিয়ে সংসদগুলো কন্ট্রোল করবেন, ইলেকশন কন্ট্রোল করবেন। যে কথা কোনো অর্থই হয় না আসলে। কেন কন্ট্রোল করতে হবে তাদেরকে? এটা বলছিলাম আমি, যে এই জন্য এটা মাফিয়া বলছিলাম আমি, এটা যে আপনাকে একটা কমিটি করে কমিটিকে কন্ট্রোল করতে হবে কেন? তা আমরা ভাড়াটের লোক দিয়ে আপনি রাজনীতি করবেন? এটা একটা বেসিস। ফলে রাজসূত্রে তারা হারবে এভাবে কোনো সন্দেহ নেই, ছিল না আমার, আমি বারবার বলেছি। সেটারই সর্বশেষ প্রচেষ্টা হিসেবে তারা যেটা করেছিলেন, ওই যেখানেই বলেছি আমি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, এই যে নতুন ট্রেনটা, এর আগে কখনো এরকম নাম দিয়ে শিক্ষক সমিতি করা হয়নি। শিক্ষকদের অ্যাসোসিয়েশন, মানে শিক্ষক জোট, বিএনপির একটা জানি অঙ্গ সংগঠন, ট্রেড ইউনিয়ন গুলার মতন, একটা যেন স্বেচ্ছাসেবক দলের মতন আর কি। এগুলো কখনো করা হয় না, অন্তত শিক্ষক সমিতি লেভেলে, শিক্ষক লেভেলে, ইউনিভার্সিটির শিক্ষক লেভেলে। ওটাকে উল্টা করে বলা হতো, এটা কালার দিয়ে, সাদা দল, হলুদ দল, গোলাপি দল, এইটা ছিল বড় যে রাজ্য পর্যন্ত। তারেক যে এসে এটাকে একেবারে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, এই তিনটা শব্দ থাকবে ওখানে। এই ফোরাম শেষে করেছিল যেটা, তা হলো যে কোটা দিতে হবে শিক্ষকদের বাচ্চা, কর্মচারীদের সন্তানেরা, তারা যেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। তো সে একই কাণ্ড হলো আসলে, যে তাহলে কোটা বিরোধী মুভমেন্টের তো কোনো দরকার নেই আসলে। আমি একটা আর্গুমেন্ট দিই আর কি, ধরেন যে সমাজে যারা যারা বিভিন্ন জায়গাকার কলেজ ইউনিভার্সিটির মাস্টার হয়ে আছে, তাদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে যা প্রবলেম, যে কোনো ইউনিভার্সিটির টিচার কর্মচারীদের ক্ষেত্রে কি একই প্রবলেম না? তাহলে ইউনিভার্সিটির শিক্ষকরা বেশি সুবিধা পাবে কেন নিজের ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য? এই আর্গুমেন্টটা কি? এতে কি কোয়ালিটি খারাপ হবে না ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের? আপনি যদি কোটা মানেটা কি? কোটা মানে হলো প্রত্যেকটা ভর্তি পরীক্ষা হচ্ছে, সে ভর্তি পরীক্ষায় সে ইকুয়ালি ট্রিটেড হবে না, সে কম মার্ক পেলেও তাকে ভর্তি না হবে। এই তো জিনিসটা। এটা রিফ্লেক্ট করবে না সে কেমন স্টুডেন্ট হিসেবে হাজির হবে ওই ইউনিভার্সিটিতে? তো না, এটা করা যাবে না। কেন? এটা আমাদের ইউনিভার্সিটি। এটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি? যে আপনারা এখানে কোটা পাওয়ার আর্গুমেন্টটা কি আসলে, জাস্টিফিকেশনটা কি? এটা তো শুধু আপনাদের ইউনিভার্সিটির টিচারদের প্রবলেম না। এরকম করলে তো যে স্টুডেন্টটার বাবা মা, ধরেন মেডিকেলের পড়ে, মেডিকেলের শিক্ষক, সে তো সেও কি চাইবে না তার মেডিকেলে ঢুকাই ফেলতে? আর যে মেডিকেল নাও তার সন্তানকে ঢাকা ভিজিট ঢুকাইতে হবে। এগুলো চলতে থাকবে, এই নেপোটিজমটা চলতে থাকবে। যে নেপোটিজমের কথা মনে আসলো, নেপালে কি হয়েছে দেখেন না, সব আগুন জ্বালায় দিচ্ছে। নেপোটিজম কোথায় গিয়ে ঠেকে আপনারা দেখেন না? কিন্তু সেই নেপোটিজমই আপনারা করতে গেছেন। রাজশাহী ইউনিভার্সিটির কোটা ফিরে কি বীর আপনারা জানেন এই কোটার বিষয়টা, আন্দোলনটা এমন জট লাগবে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। এগুলো জানা সত্ত্বেও আপনি এই কাজ করেছেন। বিসি সাহেব এটার সঙ্গে উস্কানি দিতেছে, হুমকি দিতে বন্ধ হয়ে যেতে পারে। এখন এটা ক্রমশ কম বেশি শিওর হয়ে গেছে সবাই যে এটা ইউনিভার্সিটি বন্ধ করার দিকে যাচ্ছে। গতকালকে শেষ পর্যন্ত আগে দিয়েছিল একদিনের মুভমেন্ট, এখন বলতে হচ্ছে এটা অনির্দিষ্ট আন্দোলন। মানে এটা কি? এখন দু চারটে মারামারি হবে, আগে তো হচ্ছে ধস্তাধস্তি রাস্তায়, এখন মারামারি হবে, বেশি না, দু একটা মাথা মারলেই ব্যাস এইটা শেষ হবে। যেখানে সেক্ষেত্রে একটা দাঙ্গা হবে, দাঙ্গা হয়ে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন ওই ছেলায়। আরেকটু বলে দিই আকবার, এটা শেষ পর্যন্ত যেখানে যেতে পারে, শুধু বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে আটকাবে না, এটা শেষ পর্যন্ত যাবে, দেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে, রাজনীতি করা তৎপরতা নিষিদ্ধ হয়ে যাবে, এদিকেও যেতে পারে। এর বড় করে দেখলে, বড় পিকচারটা দেখলে, এর ভিতরে নিজের স্বার্থ দেখেও বলতে পারেন ইউনুস সাহেব রাজনীতি বন্ধ হয়ে গেলে কত সুবিধা না তার। এভাবে তো আমেরিকা খেদমত করা যাচ্ছে না। তাহলে এক লাভে সবার লাভ। আস্তে আস্তে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিয়ে রাজনীতি বন্ধ করে দাও, ইউনুস সাহেব যদি এর ভিতরে তার স্বার্থ দেখে গেলেন, তাহলে তো হয়েছে কাম। আমরা সবাই কি সেদিকে যাচ্ছি না? এই প্রশ্নটা সবার কাছে রেখে গেলাম, ভেবে দেখবেন। থ্যাংক ইউ।